যে রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি যে সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। আজকে ঢাকা বারের আইনজীবী অধিকার পরিষদের ইফতার, এটি একটি ঐতিহাসিক দিনে আজকের এই ইফতার। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে আজকে প্রথম অধিবেশন ছিল, আপনারা জানেন 4:30 পর্যন্ত অধিবেশন ছিল। সেদিক থেকে নিঃসন্দেহে আজকে একটি ঐতিহাসিক দিন এবং আজকের এই ঐতিহাসিক দিনে ঢাকা বারের এই ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করা আমার জন্য আনন্দের। আজকে আরও একটি প্রোগ্রাম রয়েছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ইফতার প্রোগ্রাম। তো এই জন্য আমি বলেছি যে আমাকে একটু আগে দিলে, জাস্ট আমি এসেছি মূলত আপনাদের সাথে একটা সালাম বিনিময় করার জন্য। আপনারা অনেকে প্রত্যাশা করেছিলেন যে অন্তত আপনাদের এখানে আসি। গত বছরও একটি ইফতার প্রোগ্রাম এসেছিলাম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। কোর্টের অনেক ক্ষেত্রেই বিচারকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সরকারি দলের আইনজীবী নেতৃবৃন্দের উৎপাতে বিচারকরা অনেক ক্ষেত্রে অস্বস্তিতে ছিলেন। এমনকি সাবেক প্রধান বিচারপতি আমরা শুনেছি, তিনি তার বইয়ে বলেছেন কিভাবে যে রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি যে সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা আইনজীবী আছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের ন্যায়, বিশেষ করে বাংলাদেশের, আমি মনে করি যে স্বাধীনতোত্তর বাংলাদেশে এবং 60-এর দশকে, 70-এর দশকে কিংবা 80-র দশক পর্যন্ত আইনজীবীদের যে রাজনীতিতে একটা ইতিবাচক অর্থে বললে যে আধিপত্য ছিল, একটা অবস্থান ছিল, এখন কিন্তু সেরকম আইনজ্ঞদের রাজনীতিতে আছে অবস্থান, অংশগ্রহণ আছে, কিন্তু খুব বেশি সংখ্যক দেখা যায় না। যেই কারণেই আমি মনে করি আমাদের আইনসভা বা সংসদের অধপতন, আইনজীবীদের উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ না থাকার ফলে। জুলাই গণ অভ্যুত্থান আপনাদের সামনে সুযোগ করে দিয়েছে আপনাদের এই গৌরবান্বিত পেশায় যারা জড়িত, আইন অঙ্গনে নাগরিকদের সেবা, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবী অধিকার পরিষদ সাধারণ আইনজীবীদের নেতৃত্বের জন্য সংসদে যাওয়ার জন্য আগামী দিনে সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে। আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে জনগণেরও তারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাখি।